দর্শক, পুরান ঢাকার ইফতার কেনা পছন্দ করেন, কিন্তু সময় ও দূরত্বের কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও যেয়ে ওঠা হয় না। তাই তো পুরান ঢাকার ইফতার প্রেমীদের কথা চিন্তা করে রাজধানীর আইসিসিবিতে আয়োজন করা হয়েছে একেবারে পুরান ঢাকার আদলে একটি ইফতার বাজারের। এবং এই ইফতার বাজার এবারই প্রথম নয়, এর আগেও ৯বার আয়োজন করা হয়েছে এবং এবার ১০মবারের মতো সফলভাবে আয়োজন করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরান ঢাকার আদলে তৈরি ইফতার বাজারে আসলে কি কি রয়েছে। দর্শক, ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পাবো যে শীতাতাপ নিয়ন্ত্রিত একটি সুন্দর পরিবেশে কিন্তু এই পুরান ঢাকার আদলে যে তৈরি যে ইফতার বাজার, এখানে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুরান ঢাকার যে বিখ্যাত আইটেমগুলো রয়েছে, কাচ্চি, পোলাও, তেহরি সব কিছুই কিন্তু এখানে রয়েছে। বোরহানি রয়েছে, কোয়েল পাখি রয়েছে, হাঁস রয়েছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কাবুলি পোলাও কিন্তু রয়েছে, তান্দুরি চিকেন রয়েছে। একটু আপনাদেরকে তান্দুরি চিকেনের যদি দামটা বলি যে ১৮০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। বটি কাবাব রয়েছে যেটি চিকেনের, এটি ১০০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। চিকেন মালাই কাবাব রয়েছে, ১০০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। এবং ইফতারে যে আইটেমটি একেবারে না থাকলেই নয়, ছোলা, সেই ছোলাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যারা এখানে দূর থেকে আসেন তাদের জন্য কিন্তু এখানে ইফতারের সুব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে আসেন তারা কিন্তু এখানেই আসলে ইফতার করতে পারবেন। এ ধরনের সুব্যবস্থা কিন্তু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি পরিবেশে চেয়ার টেবিল দিয়ে যারা এখানে বসে ইফতার করতে চান তাদের জন্য আয়োজন করা হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বিফ তেহরি রয়েছে, পুরান ঢাকার বিখ্যাত যে তেহরি। এবং এই বিফ তেহরি কিন্তু ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। সেই সাথে মোরগ পোলাও রয়েছে, মোরগ পোলাও ৪৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। মাটন কাচ্চি বিরিয়ানি রয়েছে যেটি চিনি গুঁড়া চালের, সেটি ৪৮৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এবং ইফতারের একটি জনপ্রিয় আইটেম কিন্তু হালিম, সেই হালিমেরও কিন্তু এখানে পসরা সাজিয়ে বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরান ঢাকার যে সুস্বাদু হালিম রয়েছে সেই হালিম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে 3টি প্রাইজে আপনারা হালিম কিনতে পারবেন। এখানে আমরা 3টি পাত্র দেখতে পাচ্ছি। একটু আপনাকে যদি জিজ্ঞেস করি যে 3টি পাত্র কোনটির দাম কত? এটা হচ্ছে ৩৫০, ৫০০, ৭০০ বিফ। মাটন হচ্ছে ৪৫০, ৬০০, ৮০০। আচ্ছা, আপনাদের এই যে হালিম, মানে এটা আসলে বিশেষ কি রয়েছে, কেন মানুষ আপনার এখান থেকে হালিম ক্রয় করবে? খাদ্যের সুস্বাদু এবং টেস্ট অন্য জায়গার চেয়ে অনেক ভালো, মানেও ভালো, এই জন্যে। আচ্ছা, এই ইফতার বাজারে আজকে তো ১৬ রোজা, আপনারা প্রথম শুরু থেকে এখন পর্যন্ত কী ধরনের রেসপন্স পাচ্ছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছে? হ্যাঁ, ভালো পাইতেছি। আচ্ছা, এই ধরনের আইসিসিবিতে এই ধরনের পুরান ঢাকার আদলে একটা ইফতার বাজারের আয়োজন করা হয়েছে, জিনিসটা কেমন লাগছে? খুব ভালো লাগতেছে এবং গেস্টেরাও খুব ভালো বলতেছে, যেমন পুরান ঢাকার চাইতে এটা সাজানো গোছানো এবং পরিষ্কার, এই জন্যে সবাই এসে করে। দর্শক, যেমনটা বলছিলাম যে এখানে পুরান ঢাকার বিভিন্ন আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা যারা হচ্ছে মাটন লেগ রোস্ট পছন্দ করেন সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ৭৫০ গ্রাম থেকে 1 কেজি ওজনের এই লেগ রোস্ট হয়ে থাকে এবং এটির দাম হচ্ছে ২০০০ থেকে ২৩০০ টাকার মধ্যে। এবং যারা বিফ কালো ভুনা পছন্দ করেন, একদম কালো ভুনা, সেই কালো ভুনাও কিন্তু এখানে রয়েছে। ১৫০০ টাকা কেজিতে আপনারা এখান থেকে কালো ভুনা ক্রয় করতে পারবেন। এবং যারা বিফ হান্ডি কাবাব যেটি পছন্দ করেন সেই হান্ডি কাবাবও কিন্তু এখানে রয়েছে। ১৮০০ টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে। চিকেন রেশমি কাবাব রয়েছে ২২০ টাকা পিস বিক্রি করা হচ্ছে। চিকেন হারিয়ানি কাবাব ২২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এবং চিকেন তান্দুরি কাবাব কিন্তু রয়েছে অনেক সুলভ মূল্যে ১৯০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। এবং অনেকে কিন্তু হোল চিকেন বারবিকিউ পছন্দ করেন, যে গোটা মুরগির বারবিকিউ, সেই গোটা মুরগির বারবিকিউ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সেই সাথে বিফ শিক কাবাব রয়েছে ২৮০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। এবং অনেকেই কিন্তু ইফতার আইটেমে পরোটা, নান কিংবা রুমালি রুটি এগুলো রাখতে কিন্তু পছন্দ করেন এবং সেগুলো কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে পরোটা রয়েছে ৬০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে, লুচি রয়েছে ৪০ টাকা পার পিস এবং বাটার নান রয়েছে ১০০ টাকা। সেই সাথে গার্লিক নান রয়েছে ১২০ টাকায় এবং টার্কিশ যে নান রয়েছে সেটা কিন্তু ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। এবং আরেকটি জিনিস, রুমালি রুটি, অনেকে ইফতারে রুমালি রুটি পছন্দ করেন এবং সেই রুমালি রুটি কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না, সেই রুমালি রুটিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু ভিড় করছে দুপুরের পর থেকেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালাই জর্দা একটি আইটেম রয়েছে, মালাই জর্দা বক্স কিন্তু এখানে পাওয়া যায়।
আপাতত রিফিল করা হয়নি। বন্দিয়া রয়েছে এবং সেই সাথে কিন্তু দইও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি আইটেমেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই সাথে কিন্তু জুস কর্নার রয়েছে, একটি জুস কর্নার রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকল প্রোডাক্টের কিন্তু প্রাইস দিয়ে দেওয়া হয়েছে। সকল আইটেমের ইফতারি যে আইটেমগুলো রয়েছে সেগুলোর প্রাইস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু জুস কর্নার রয়েছে, যেখানে সকল ধরনের ফ্রুটস দিয়ে কিন্তু আপনার সামনেই কিন্তু জুস বানিয়ে দেওয়া হবে এবং তারা কিন্তু পশরা সাজিয়ে বসে আছেন। এবং সেই সাথে কিন্তু এখানে বিভিন্ন অফারও চলছে, যে বাই টু গেট ওয়ান অফার সহ বিভিন্ন ধরনের স্পেশাল অফার চলছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই যে এখানে কিন্তু দুইটি পপুলার ক্যাটারিং সার্ভিস রয়েছে। একটি হচ্ছে জসিমউদ্দিন ক্যাটারিং যে সার্ভিস রয়েছে, ক্যাটারিং সার্ভিস সেটি কিন্তু এখানে রয়েছে। আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কি আইটেম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হান্ডি বিফ রয়েছে 1650 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে। কালো ভুনা রয়েছে 1650 টাকা পার কেজি, এটিও বিক্রি করা হচ্ছে। এবং খাসির লেগ রোস্ট রয়েছে, যেটি 2000 টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। কোয়েল পাখির মাংস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 250 টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। সেই সাথে এখানেও কিন্তু পরোটা রয়েছে, জিলাপি রয়েছে, কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। সেই সাথে বোরহানির ছোট যে প্যাক সেটিও কিন্তু রয়েছে। আমরা যদি এখানে একটু কথা বলি, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম যে প্রথম রোজা থেকে শুরু করে এই যে 16 রোজা পর্যন্ত এখন কিন্তু কেমন সাড়া পাচ্ছেন আসলে এখানে? জি আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের সারাটা খুব ভালো। আমাদের পুরান ঢাকা থেকে লোক আসতেছে খাবার নিতে, গাজীপুর থেকে লোক আসতেছে খাবার নিতে, আমাদের কাঞ্চন থেকে লোক আসতেছে খাবার নিতে, মোহাম্মদপুর থেকে আসতেছে এখানে খাবার নিতে। আমাদের পুরান ঢাকা থেকে এসে অনেকে মাটন লেগ রোস্টটা নিতেছে। আজকেও প্রতিদিন আমরা 8 থেকে 10টা লেগ রোস্ট দিচ্ছি। আমাদের কাচ্চি প্রতিদিন 50 থেকে 60 জনের কাছে যাচ্ছে। শুক্রবার দিন 100 থেকে 150 জনের কাছে যাচ্ছে। সরিষা তেলে বিফ তেহারি আছে, একদম অরিজিনাল অথেন্টিক সরিষা তেলে বিফ তেহারি। পরে আমাদের মোরগ পোলাও আছে, পাকিস্তানি কক দিয়ে মোরগ পোলাও। পরে আমাদের বিফ হান্ডি আছে, পরে বিফ কালো বোনা আছে, এটাও প্রতিদিন 2-4-5 কেজি করে যাচ্ছে। পরে আমাদের কোয়েল পাখি আছে, অলরেডি একজন আইসা 20টা কোয়েল পাখি নিয়ে গেছে। উনিও ঢাকা থেকে আসছে, পুরান ঢাকা থেকে, উনি 20টা কোয়েল পাখি নিয়ে গেছে। পরে আমাদের চিকেন ফুল রোস্ট আছে, কোয়ার্টার রোস্ট আছে, আমাদের চিকেন সাসলিক আছে, আমাদের শিমুল পরোটা আছে। পরে আমাদের তেল ছাড়া একটা পরোটা হয়, পেঁয়াজ পরোটা, ওটাও আছে। আমাদের চিকেন জালি কাবাব আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, পরে চিকেন শিক কাবাব আছে, পরে আমাদের জিলাপি আছে, বোরহানি আছে আমাদের। কি মনে হয় যে মানুষ কি পুরান ঢাকার সেই পুরনো স্বাদ সেটি কি আইসিসিবিতে পুরান ঢাকার আদলে তৈরি এই ইফতার বাজারে কি খুঁজে পাচ্ছেন কিনা? জি ইনশাল্লাহ, ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করছি, আমরা জানতে চেয়েছি যে আপনারা সেই টেস্টটা, সেই ভালো লাগাটা কি আপনার কাছে পাচ্ছেন কিনা। ওনারা আমাদের সাথে সন্তুষ্ট, ওনাদের খাবার নিয়েও সন্তুষ্ট, ওনারা দাম দর নিয়েও সন্তুষ্ট। আপনাদের এই যে এখানে যে খাবারগুলো রয়েছে এগুলো তো আসলে মানে হাইজেনিক কতটুকু মেনটেন করা হয় এই বিষয়ে যদি একটু বলতেন দর্শকদের। জি আমরা এখানে যত খাবার আছে এগুলো কোনোটা আমাদের হাতের স্পর্শ ছাড়াই হচ্ছে। আমাদের অফিস থেকে শুরু করে এটা প্রসেসিং থেকে শুরু করে সব কিছু হাতের স্পর্শ ছাড়া হচ্ছে। আমরা হ্যান্ড গ্লোভস ইউজ করি, আমরা শাওয়ার ক্যাপ ইউজ করি এবং আমরা ড্রেস কোড ইউজ করি। আমরা সব কিছু মেনটেন করে খাবারটা এখানে সেল করতেছি। আচ্ছা, এই যে একেবারে পুরান ঢাকার আদলে তৈরি একটি ইফতার বাজারের আয়োজন করা হয়েছে আইসিসিবিতে, এই জিনিসটা কেমন লাগছে? সেই সাথে এই যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, দিয়াবাড়ি থেকে ছুটে আসছে, মোহাম্মদপুর থেকে ছুটে আসছে, এই জিনিসটা কেমন লাগছে? যে এটা আমার কাছে ঈদের মতো মনে হচ্ছে। যে চান্দাতে যেভাবে মানুষ চুল কাটতে গেলে দেখা গেছে চুলটা কাটার পর অনেক খুশি হয়ে যায়, এখানে খাবার ওনারা আইসা পাইলে ওনারা অনেক খুশি হয়ে যায়, ওনারাও খুশি, আমরাও বিক্রি করে খুশি। আচ্ছা, এবার দিয়ে কিন্তু 10মবারের মতো আয়োজন করা হয়েছে এই পুরান ঢাকার আদলে তৈরি ইফতার বাজারে। সামনে ধরনের ইফতার বাজার আয়োজন করা হোক, এটা চান কিনা বা এই ধারা অব্যাহত থাকুক কিনা? জি আমরা চাই। আমরা এখানে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ইফতার বাজারে আমরা ছিলাম এবং ইনশাল্লাহ সামনে যদি হয় ইনশাল্লাহ আমরা থাকবো, এখানে আমরা আছি, কারণ ওনারা আমাদেরকে চাচ্ছে, ওনারা আমাদেরকে চায়। আচ্ছা, এখন পর্যন্ত যারা এই পুরান ঢাকার ইফতার বাজারে আসেননি, আসার পরিকল্পনা করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে আমি বলবো ওনারা যে খাবারটা ওনারা খুঁজতেছে বা যেটা পেতে চাচ্ছে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ এটা পেয়ে যাবে। ওনারা যারা এখন আসে নাই আমরা বলবো যে ওনারা আসুক, দেখুক, নিয়ে যাক, টেস্ট করুক। আর এখানে আমাদের খাবার একবার যে নিচ্ছে সে কিন্তু আরও 5 বছর 10 বছর ধরে খাবার নিচ্ছে, এরকমও আছে আমাদের। ওনার ছেলে নিচ্ছে, ওনার বাবা নিচ্ছে, এরকমও আছে যে আমরা ওনার বাবার বিয়েতে রান্না করছি, আবার ওনার ছেলের বিয়েতে রান্না করছি, ওনার নাতির বিয়েতে কিন্তু রান্না করতেছি আমরা। তো এখানে আমাদের এখানে যে একবারের জন্য আসে সে এখানে দেখছি ইনভলভ হয়ে যায়। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলেন যে ধারাবাহিকভাবেই কিন্তু অনেকে এখানে বাজার করছেন, ইফতার বাজার। এবং আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে এবার দিয়ে কিন্তু 10মবারের মতো এখানে এই ইফতার বাজারের আয়োজন করা হয়েছে এবং প্রতিবারই কিন্তু আমরা দেখতে পাই যে মানুষের ব্যাপক সাড়া, এখানে মানুষ ব্যাপক রেসপন্স করছে। বিশেষ করে এখানে আইসিসিবির আশেপাশে যে এলাকা রয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকা রয়েছে, কুড়িল চৌরাস্তা রয়েছে, এবং এইসব এলাকার যে মানুষজন দুপুরের পর থেকেই কিন্তু এখানে আসলে ভিড় করছেন ইফতার সামগ্রী ক্রয় করার জন্য। এবং এখানে বিভিন্ন
শপে কিন্তু বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসে আছেন দোকানটা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেমও কিন্তু রয়েছে, বেগনি রয়েছে, পেঁয়াজু রয়েছে, জালি কাবাব রয়েছে, জিলাপি রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু সামনের দিকটাতে নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইফতারের সকল ধরনের যে খাবার সামগ্রী রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু আপনার মাটন লেগ রোস্ট, আমরা প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু মাটন লেগ রোস্ট দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পেরেছি, এই খাবারটা কিন্তু আইসিসিবিতে অনেক বেশি পপুলার হয়ে উঠেছে, জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ অনেকেরা পছন্দ করছেন। এবং সেই সাথে এখানে জিলাপি রয়েছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি বড় জিলাপিও কিন্তু রয়েছে। যারা বড় জিলাপি পছন্দ করেন সেই বড় জিলাপিও কিন্তু এখানে রয়েছে। এবং এখানে জিলাপির কেজি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 900 টাকা কেজি জিলাপি পাওয়া যাচ্ছে, সেই সাথে 650 টাকা কেজি জিলাপিও পাওয়া যাচ্ছে, এবং বাটার নান পাওয়া যাচ্ছে 90 টাকা পার পিস। সেই সাথে হারিয়ানি কাবাব রয়েছে 250 টাকা। সেই সাথে আপনার চিকেন রোস্ট ফুল যেটা, সেটা কিন্তু 700 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে যদি 1 পিস চিকেন রোস্ট নিতে চান তাহলে 190 টাকায় পাওয়া যাচ্ছে। এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন যে নিউ ঢাকা ক্যাটারিং সার্ভিস এখানে রয়েছে, এটিও কিন্তু বেশ পপুলার। সেই সাথে কিন্তু এখানে হালিম রয়েছে নিউ ঢাকা ক্যাটারিং সার্ভিসের। এবং আমাদের কোয়ালিটি সম্পূর্ণ। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, যে বলছিলেন আপনাদের হালিমটা বেস্ট, কেন বেস্ট একটু বলবেন? আমাদের বেস্ট হচ্ছে আমাদের যে রান্না করে উনি হচ্ছে ওল্ড ঢাকার মোহরটুলি ওনার বাসা, এবং ওনার যে হাতের যে জোশ এক্সিলেন্ট, যে একবার খাচ্ছে সে রিটার্ন করছে, এই জন্যে হালিমটা খুবই ভালো আমাদের। আচ্ছা, প্রতিবারই আইসিসিবিতে এই ধরনের একটা ইফতার বাজারের আয়োজন করা হচ্ছে, এবং এবার 10ম বারের মতো আয়োজন করা হলো। এই জিনিসটাকে আসলে কীভাবে দেখছেন? আগের চেয়ে অনেক রেসপন্স বেশি হচ্ছে, এবং আমরা প্রতি বছরই তো এখানে ইফতার আমরা সেল করি। আমাদের হচ্ছে নিউ ঢাকা ক্যাটারিং, হ্যাঁ, সবসময় আমরা আসি। আচ্ছা, এই জায়গায় আসলে পরিবেশটা কেমন? এই যে শীতাতপ নিয়ন্ত্রিত একটা জায়গায় মানুষ ইফতার বাজার করার সুযোগ পাচ্ছেন, এই জিনিসটাকে কীভাবে এই দেখেন? জায়গাটা হচ্ছে যে হাইজেনিক, একদম 100% হাইজেনিক। এখানে ধুলোবালি নাই, সুন্দর পরিবেশে, এবং প্রাইস রিজনেবল প্রাইস। আপনার ওল্ড ঢাকা যেতে লাগে না, রাস্তায় যানজট নাই, সুন্দর পরিবেশে মানুষ কেনাকাটা করতে পারছে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আচ্ছা, সেই সাথে জানতে চাচ্ছিলাম যে অনেকেই আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে আসছে, মিরপুর থেকে আসছেন, দিয়াবাড়ি থেকে ছুটে আসছেন, দূর দূরান্ত থেকে মানুষ আসলে কেন ছুটে আসছেন এখানে, কি মনে হয়? এখানে আসলে খাবারের ভ্যারাইটি অনেক তো, এবং এক একজনের চয়েস এক এক রকম। কারো লেগ ল্যাম্প, কারো হচ্ছে জিলাপি, কারো হচ্ছে তেহেরি। হ্যাঁ, আমাদের হালিম হচ্ছে সবচেয়ে বেস্ট, আমাদের যে সেলটা হচ্ছে এখন। এই যে আইসিসিবি এই ধরনের একটা আয়োজন করেছে, পুরান ঢাকার আদলে একটি ইফতার বাজার তৈরি করেছে নতুন ঢাকার মানুষের জন্য, আইসিসিবির উদ্দেশ্যে কি বলবেন? আইসিসি খুব ভালো একটা আয়োজন করছে, উদ্যোগ নিছে, এবং এখানে যে একটা গ্যাদারিং করছে, এবং মানুষ পুরাতন ঢাকা না যে এখানে আনছে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, দর্শক যেমনটা বলছিল যে আইসিসিবির এই আয়োজনকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এবং আপনাদেরকে রাজধানীর আইসিসিবি থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুরান ঢাকার আদলে নতুন ঢাকায় যে একটি ইফতার বাজারের আয়োজন করা হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম।